ভয়াবহ আগুনে মুহূর্তেই পুড়ে ছাই হয়েছে 12টি দোকান। প্রায় 5 ঘন্টা চেষ্টার পরেও আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি, বরং থেমে থেমে জ্বলছে। ভয়াবহ এই অগ্নিকাণ্ডে 6 থেকে 7 জন আহতের তথ্য মিলেছে। ধারণা করা হচ্ছে ক্ষয়ক্ষতির পরিমাণ হতে পারে কয়েক কোটি টাকা। আমার কাছে অনেকগুলো বাইক দিয়ে গেছিল অনেক মালিক নতুন নতুন বাইকগুলো দিয়ে গেছিল, ওগুলো সার্ভিসিংরত অবস্থায় ছিল। ওখানে তাদেরকে আমি কি জবাব দিব? প্রায় 15 থেকে 20 লাখ টাকার মতো আমার ক্ষয়ক্ষতি হয়েছে। অনেক দামি দামি ইনস্ট্রুমেন্ট ছিল, যেগুলো যে প্রেসার কুলার যেগুলো অত্যাধুনিক মেশিনগুলো ছিল, ওগুলো সবগুলো চলে বসে আছে। আপনার এখানে নতুন বাইক সার্ভিসিং করার জন্য কয়টা ছিল মোট? 5 থেকে 6টা তো ছিল। এগুলো রেডি করা বা আমাদের কাস্টমার আসবে ডেলিভারি দিব, এমন বাইকগুলো। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। প্রায় আমাদের বাড়ি থেকে দেখা যাচ্ছে যে এখানে আগুন লাগছে। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় 20 কোটি টাকার উপরে হবে। কারণ আমাদের একটা বিশাল একটা কোম্পানি আছে, মহিলা কোম্পানি, ওনার একটা বিশাল একটা ওনার জায়গাটাও ওনাদের, কিন্তু অনেক ক্ষতিগ্রস্ত অনেক হয়েছে। এবং কি আমাদের সাথে সাথে ফায়ার সার্ভিস আসছে, কিন্তু আসছে ঠিক আছে। আমাদের এই এত বিশাল সেনবাগের ভিতরে বিশাল একটা বাজার, সেবাঘাট বাজার, এই বাজারে আমাদেরকে একটা ফায়ার সার্ভিসের বা আরেকটা ইউনিটের প্রয়োজন। কারণ সেনবাগের ভিতরে সবচেয়ে বড় বাজার হচ্ছে এটা। কিন্তু ওনারা আসছে, সেনাবাহিনী আসছে, পুলিশ আসছে, আমাদের সাধারণ জনগণ আসছে, সবাই ঠিক মতো আসছে, কিন্তু কাজ করার মতো লোক ছিল না। যদি আমাদের এই ফায়ার সার্ভিস যদি আরেকটু আগে আসতো, তাহলে ক্ষয়ক্ষতির পরিমাণ আরেকটু কমতো। 9 আগস্ট রাত 12:20 নোয়াখালীর সেনবাগ উপজেলার পলি প্লাইবোর্ড কারখানায় ঘটে এই অগ্নিকাণ্ডের ঘটনা। 40টার মতো দোকান হবে, তো ইন অ্যারাউন্ড প্রায় 40টা দোকান। এর বেশি ক্ষয়ক্ষতির পরিমাণ সেটা এখনও এস্টিমেট করা যাচ্ছে যে এটা ক্ষয়ক্ষতির পরিমাণ একটু বেশি, যেহেতু একটা ইন্ডাস্ট্রির একটা আমরা যতটুকু জানতে পেরেছি এটা হচ্ছে একটা কেমিক্যাল ফ্যাক্টরি। তো কেমিক্যাল ফ্যাক্টরিতে এখানে আগুনটা লেগেছে, বাট ফায়ার সার্ভিসের ইউনিট দ্বারা এখানে 2-3টা ইউনিট কাজ করেছে। এখানে আমাদের সেনবাগ, তারপরে চৌমোহনী, এখানে সোনাইমুড়ি, দাগনভূঞা 3-4টা ইউনিট কাজ করার পরে আলটিমেটলি এখন প্রায় নিয়ন্ত্রণে। আশা করা যাচ্ছে হয়তো বা আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে এটা শেষ হয়ে যাবে। প্রাথমিকভাবে জানা গেছে পলি প্লাইবোর্ড কারখানার জেনারেটর থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 6টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। এ সময় পুলিশ, সেনাবাহিনী এবং স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনগুলো আগুন নেভানোর কাজে অংশ নেয়। আমাদের এখানে টোটাল 5টি ইউনিট কাজ করেছে এবং আমাদের সাথে যারা সহযোগিতা করছে, এখানে আপনারা দেখছেন, এখানে সেনাবাহিনী ছিল, পুলিশ ছিল, সাধারণ জনগণ ছিল। পুলিশ, সেনাবাহিনীর যথেষ্ট ভূমিকা আপনারা দেখতেছেন, ওনারা আমাদের সাথে একদম কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতেছে। পাশাপাশি জনগণও আমাদের সাথে একদম কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতেছে, পুলিশও আছে, এবং এদের সহযোগিতায় আমাদের অগ্নি নির্বাপন করতে আরও সহজ হয়েছে। ধন্যবাদ সেনাবাহিনী, পুলিশ এবং সাধারণ জনগণকে। তারা অনেক সহযোগিতা করছে, সবাইকে সহযোগিতা করছে, আমরাও সহযোগিতা করছি। তবে এর কারণে এখন আপাতত আগুন নিয়ন্ত্রণে আছে। স্থানীয়দের দাবি 12টি দোকান পুড়ে গেলেও জনতা ব্যাংক সহ অন্তত অর্ধশতাধিক দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। পুড়ে যাওয়া দোকানগুলোর মধ্যে গ্যাস সিলিন্ডার, মুদি মালামাল এবং ওষুধের দোকানও রয়েছে। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।